প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাগর ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম ও অভিনন্দন। আমরা আবারও চলে আসলাম পঞ্চগড় ফিলিং স্টেশন। আমরা গতকালকে গাড়িটি আনলোড হয়নি, এ কারণে আজকে সকালে গাড়িটি আনলোড হলো দুপুরের দিকে। আমরা পঞ্চগড় ফিলিং স্টেশন পৌঁছলাম দিনাজপুর থেকে আনলোড করে 80 কিলোমিটার খালি চলে আসলাম। এসে আমরা গাড়িটি তেল ট্যাঙ্কি ফুল করছি। এখান থেকে আমরা গাড়িটি যাবে বাংলা বান্ধা, ওখানে পাথর লোড করতে। এখানে গাড়ির সিস্টেম হচ্ছে ড্রাইভার যাওয়া যাবে না, বদলি ড্রাইভার যাবে। এখানে একটি সংগঠন আছে, সংগঠনের থেকে ড্রাইভার দেওয়া হয়, ট্রান্সপোর্ট থেকে দেওয়া হয়। এই কারণেই আজকে আপনাদেরকে দেখাবো না ট্রান্সপোর্ট, এই কারণেই হচ্ছে তো আগে থেকে টিপ ধরা আছে। যাক, বিসমিল্লাহ শহীদ গাড়িটি লোড পয়েন্টে পৌঁছে গেছে পঞ্চগড় বাংলা বান্ধা। এই যে পাথরগুলো সব পড়ে আছে, এই পাথরগুলা ইন্ডিয়া থেকে আসে এবং ভুটান থেকে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি লোড হচ্ছে, বাংলাদেশের গাড়ি এবং যে লেবারের দ্বারা লোড হয় এখানে। আর পাশে সব দেখতে পাচ্ছেন, এগুলো সব ইন্ডিয়ান গাড়ি। ওই গাড়ি থেকে পাথর নামানো হচ্ছে বোল্ডার সাইজে, ছোটো সাইজে, বড় সাইজে। এগুলো মেশিনের ভিতরে দিয়ে বাছাই করা হয়, যেগুলো বড় থাকে ভেঙে যায়, ছোট হয়ে যায়, সাইজ মোতাবেক বেরিয়ে আসে, সেগুলো আবার আমাদের গাড়িতে লোড হয়। 6 চাকা চলে এসছে ইন্ডিয়া থেকে গাড়ি খালি করতে। অনেক সুন্দর হয়েছে, লাগছে গাড়িগুলা। এই যে চারিপাশে দেখছেন পাথর আর পাথর, মনে হচ্ছে যে সব পাথরের পাহাড়। এক একজনের এক একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। পার্টি যখন যেখান থেকে পাথরগুলো কেনেন, আমরা সেখানে যাই, সেখান থেকে লোড করি। যে আমাদের গাড়িটি লোড হচ্ছে পাশ থেকে, আর ওগুলো সব ইন্ডিয়ান গাড়ি আনলোড হচ্ছে। যাক, অনেক মনোবদ্ধকর পরিবেশ। এটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাহেব, আমাদের অতি পরিচিত এবং অনেক ভালো মনের একজন মানুষ। নাম হচ্ছে অমিত পাল। ইনি খুবই দক্ষ। অনেক সময় দেখা যাচ্ছে আমরা আনলোড পয়েন্টে পৌঁছাতে পারি না, সেই সব ভিডিও লোড পয়েন্টে পৌঁছাতে পারি না, কিছু ভিডিও তিনি সংরক্ষণ করে আমাদেরকে দেয়, যেহেতু এই পঞ্চগড় লোড পয়েন্টে আমরা যাইতে পারি না লোড করে লোড পয়েন্টে। সেগুলো ভিডিওগুলো আমাদেরকে এনে উপহার দেন এবং আপনাদের দেখানোর জন্য সেগুলো আবার আপনাদের মাঝে ছাড়ি। আমরা আশা করছি যে আজকে লোড করব, যেহেতু আমাদের অনেক বেলা হয়ে গেছে, আজকে গাড়ি ছাড়তে অনেক রাত হয়ে যাবে, সেই আশা ব্যক্ত নিয়েই আমরা আজকে লোড করছি পঞ্চগড় বাংলা বান্দা থেকে যাব গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। যারা আমার প্রবাসী ভাইয়েরা আছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা ইতিমধ্যে পঞ্চগড়তে গাড়ি ছেড়ে দিয়েছি, কারণ হচ্ছে আমাদের গাড়িটা এসে পৌঁছেছিল রাত 1টার সময়। এই কারণে আমরা তাড়াহুড়ো করে অনেক কিছু করতে পারিনি। 1টার সময় আসার পরে দেখি যাবার টায়ার পাংচার, টায়ার খুলে সে টায়ারটার টিউব বাদ দিয়ে নতুন একটি টিউব লাগিয়ে আবার গাড়ি ছেড়েছে। এটি হচ্ছে দিনাজপুর থেকে বিরামপুর রোড। এই রোডে রাত্রে অনেক ভয়ঙ্কর রাস্তা, যেমন ডাকাতির ভয় থাকে, অনেক ভয় থাকে রাস্তায়। এজন্য আমরা দেখে শুনে বিসমিল্লাহ সহিত চলে আসছি। আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা কেমন ভিডিও চান সেগুলো আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব সেগুলোকে আপনাদের জানানোর জন্য। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকে আমরা যাচ্ছি পঞ্চগড় থেকে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ। গত ট্রিপেও আমরা একই জায়গার মাল নিয়েছিলাম, অবশেষে বিসমিল্লাহ সহিত আমাদের সকাল হয়ে গেল গোবিন্দগঞ্জ। যেহেতু ফুলবাড়িতে আমাদের টায়ারের আর একটা সমস্যা হয়েছিল, আমরা টায়ার খুলছিলাম, ওখানে 6টা বেজে গেছিলো টায়ারে কাজ করতে করতে। আমরা এখন গোবিন্দগঞ্জ আসছি, এখন বাজে সকাল 9টা। আমরা এখানে নাস্তা করব, খাওয়া দাওয়া করব, রেস্ট করব। যদি মনে হয় যাব তাহলে যাওয়া যাবে। যেহেতু 9টা 10টা বেজে গেছে, আমাদের আজকের মাল নামাতে পারবো না, এর জন্য আমরা আজকে আর যাবো না। আমরা বিসমিল্লাহ সহিত এখানে গোসল খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নেব, নিয়ে সন্ধ্যার দিকে আমরা এখান থেকে বিসমিল্লাহ সহিত রওনা দেব।
বিসমিল্লাহ সাথে এখান থেকে রওনা দিব। এটা হচ্ছে আমাদের বড় ভাই ভাই। আমরা বিসমিল্লাহ শহীদ গাড়ি টান দিয়েছি, দিয়ে আমরা গোবিন্দগঞ্জ থেকে বিসমিল্লাহ শহীদ গাড়ি নিয়ে আবার রওনা দিলাম সন্ধ্যার একটু 10-15 মিনিট আগে। এটি হচ্ছে রংপুর বগুড়া সিরাজগঞ্জ হাইওয়ে রোড। অনেক সময় অনেকে বলেন যে ভাই রোডের ভিডিওগুলো দেখান না, রংপুর রোডের ভিডিও নাকি এখন রাস্তা নাকি অনেক সুন্দর হয়েছে, এগুলো যদি আপনারা আমাদের সাথে দেখান তাহলে আমরা খুব উপকৃত হব। এজন্যই তাদের কমেন্টের এবং ফোনের জন্যই আমরা আজকে রংপুর বগুড়ার রোডের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। একটি ভিতরেই আগে রাস্তা ছিল সিঙ্গেল রাস্তা ছিল, এই জন্য অনেক সমস্যা হতো। এখন 6 লেনের রাস্তা হয়েছে। এটি আমি যে সাইড থেকে যাচ্ছি আইল্যান্ড ধরে যাচ্ছি, এখান থেকে 3 লেন, এবং আমার ডাইনে যে রাস্তাটা আছে ওখানে 3 লেন। আমি যে সাইডে যাব সেই সাইডে যাব, এবং ওই সাইডে যে গাড়িগুলো আসবে ওই দিক থেকেই আসবে। আমরা এখন ফ্লাইওভারের পরে উঠছি, এটা হচ্ছে ফাঁসিতলা ফ্লাইওভার। গোবিন্দগঞ্জের পরেই ফাঁসিতলা ফ্লাইওভার। এটা রাস্তা আগের থেকে অনেক সুন্দর হয়েছে, এটা ঢালাই রাস্তা সম্পূর্ণ, এবং অনেক জায়গায় সিলকোট দিচ্ছে, উপরে পেপার করছেন। যতদিন পেপার কমপ্লিট না হবে ততদিন আর একটু ভালো লাগবে না, কারণ এই রাস্তায় ঢালাই রাস্তা অনেক বাড়ি খায়। এজন্যই আবারও আপনাদেরকে জানাচ্ছি আজকের গন্তব্যস্থল গোপালগঞ্জ, এবং লোড করলাম পঞ্চগড় থেকে। আমাদের গাড়িটি রাত্রে 1টার সময় আসার কারণে পরের দিন মাল নামাতে পারছি না। অন্যান্য দিন যেদিন কেউ লোড করি তা পরের দিন মাল নামাই, দেশের যে প্রান্তে হোক না কেন আমরা একটু রিস্ক নিয়ে থাকি মাল নামানোর জন্য, ডেলিভারি দেওয়ার জন্য, কিন্তু আজকে আর পারছি না, এজন্য সমস্যা। যাক, আমরা অবশেষে বিসমিল্লাহ শহীদ আমরা লালন শাহ ব্রিজে উঠছি। লালন শাহ ব্রিজ হচ্ছে পাবনার শেষ সীমানায় লালন শাহ সেতু, এবং পাশে আছে হাডিং ব্রিজ। এটি খুব নাম করা জায়গা, এবং আমার সামনে যে ডাইনে সাইডে দেখছেন উঁচু উঁচু ওগুলো হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আপনারা অনেকেই শুনেছেন দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে বাংলাদেশে একটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, সেটি অনেকেই দেখেননি বা তাদের দেখার সৌভাগ্য হয়নি। রাত্রেবেলায় যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা এখন রাত বাজে 11 থেকে 12টার ভিতরে। আমরা এখন লালন শাহ ব্রিজের উপরে আছি। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কেমন ভিডিও চান সেগুলো আপনাদেরকে জানাবেন। দেশের বিভিন্ন প্রান্তে আমরা যেখানে যাই না কেন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা রূপপুর ব্রিজ পার হয়ে লালন শাহ ব্রিজ পার হয়ে 12 মাইলে একটু রেস্টের জন্য দাঁড়াইছিলাম। গাড়ি চেক করতে গিয়ে দেখি যে আমার একটা রিন ভেঙে গেছে। রাত্রে তো অনেক জায়গায় কাজ হয় না, চাচারে ফোন করে অনেক রিকোয়েস্টের মাধ্যমে চাচার বাসা থেকে ঘুম থেকে উঠে নিয়ে এসেছি। নিয়ে এসে আমরা এখন রিনটা যেহেতু নতুন টায়ার, এই জন্য স্পেয়ারের রিনটা খুলে নতুন টায়ারে লাগাচ্ছি, আর নতুন রিনটা স্পেয়ারে লাগিয়ে ঝুলিয়ে নেব আপাতত। নিয়ে আমরা গাড়িটি আনলোড করে তারপরে ঝিনেদহ কালীগঞ্জে যাওয়ার পরে আমরা ওখানে ঋণ কিনবো, যেহেতু আমাদের 2-5টা ঋণ অল টাইম ওখানে রাখতে হয়, কারণ কখন কোন গাড়ির ঋণ ভাঙে সেটা বলা যায় না। অবশ্যই কাজ ছেড়ে আমরা বিসমিল্লাহ শহীদ আবার ওখান থেকে রওনা দিয়েছি। রওনা দিয়ে রাত্রে কথা বলা হয়নি, এখন আছে ভাটিয়াপাড়া। এখানে একটু রেস্ট করলাম বলতে চাকা একটু গরম হয়েছে, যেহেতু দিনের বেলা হয়ে গেছে। দিনের বেলা অনেক চাকা গরম হয়, দিনের বেলা হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে একটু নাস্তা করলাম এবং খাওয়া দাওয়া করে বিসমিল্লাহ শহীদ আবার রওনা দিলাম গোপালগঞ্জের উদ্দেশ্যে। এখান থেকে রাস্তা বেশি দূর যাওয়া লাগবে না, যেহেতু পল্লী বিদ্যুৎ। এখান থেকে 30 কিলোমিটার রাস্তা যাব আমরা আনলোড পয়েন্টে। ওখানে আনলোড করতে একটু লেট হয়, এই কারণে একটু সমস্যা। যাক, আমরা গত ট্রিপে ওখানে আসছিলাম, আজকে আমরা ভাড়ায় এসেছি 66 টাকা সেফটি। বাংলা বান্দার থেকে লোড করছি পাথর। এটা হচ্ছে ম্যাগাডনে ব্যবহার করে এই পাথরটি, 3-4 ওভার পাথর, 3-4 ওভার।
এই এলসি পাথর, তারপরেও একটু ওজনও হয়, মেনে নিতে হবে। কারণ এখন বুড়িমারি স্থলবন্দর একটু ডাউনে আছে। ভুটান থেকে পাথর আসছে না, ইন্ডিয়া থেকে আসছে না, শুধু একটা পয়েন্টই চালু আছে এলসি পাথরে, সেটা হচ্ছে পঞ্চগড়। সেখানে আমরা বর্তমান চলাচল করছি। এই ব্রিজটি অনেক উঁচু, এই কারণে আমাদের সেকেন্ড গিয়ারে কাজ করছে না। আমরা আবার ভেঙে ফার্স্ট গিয়ারে লাগাইছি, যেহেতু যেটা বলা হয় 1 নম্বর গিয়ার সেটাকে লাগানো হয়েছে। ব্রিজটা অনেক উঁচু, যদি আমরা রানিংয়ে থাকা হতো তাহলে একটু গিয়ার কম লাগতো, একটু গিয়ার এখানে একটু বেশি লাগছে। এই কারণেই যে অনেক ডাইভারশন এবং ডাইভারশন মুখ থেকে আমরা গাড়িটি ছেড়েছি। আশা করছি বিসমিল্লাহ সহিত ভিডিওতে অনেক কিছুই আপনাদেরকে বলেছি, তারপরেও আরেকবার বলবো যে আমরা আজকে লোড করেছি পঞ্চগড় বাংলাবান্ধা থেকে যাব, উদ্দেশ্য হচ্ছে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ। ভাড়া 66 টাকা সেফটি ভাড়া হয়েছে। রোডে অনেক জায়গায় 15 টিপের মতো এতটা সহজ হয়নি, আজকে অনেক কষ্ট হয়েছে, কারণ গাড়িতে অনেক ডিস্টার্ব দিয়েছে, সেগুলো কাজকাম করে মানিয়ে নিয়েই আমাদেরকে গাড়ি ছাড়তে হয়েছে। যাক, বিসমিল্লাহ শহীদ আমরা তো গাড়ি পৌঁছাতে পারছি, এটা আলহামদুলিল্লাহ, কারণ সবসময় তো আর একরকম সুযোগ সুবিধা হয় না। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ ভাই, যারা আমাদের ভিডিওটি দেখে এখনও লাইক কমেন্ট শেয়ার করেননি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যেমন ভিডিও চান আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সেই সব জায়গার এবং সেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা অবশেষে এখান থেকে ঢালু নামছি, সামনে এটা ভাটিয়াপাড়া মোড় অতিক্রম করবো কিছুক্ষণের ভিতরে। যাক, বিসমিল্লাহ শহীদ আমরা আনলোড পয়েন্টে পৌঁছে গেছি। আমাদের আগে 2টা গাড়ি আছে, এই 2টা গাড়ি আমাদের অঞ্চলের গাড়ি। এটা হচ্ছে ঝিনেদাও কালীগঞ্জের গাড়ি, ওপাশে যেটা আছে ওটা মহেশপুরের গাড়ি, আমার এলাকার গাড়ি। এবং এই যে আমার গাড়ি এটি, এবং আমার পিছন যেটি পাচ্ছেন এটা আমাদের কোম্পানির গাড়ি, ওটা আমার সফর সঙ্গী হিসেবেই একসাথে আমরা থাকি, চলাফেরা করি। আপনার যে রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চলে গেল গোপালগঞ্জ থেকে ট্যাকেরহাট সরাসরি রাস্তা ট্যাকেরহাট। আমাদের আনলোড হতে একটু লেট হবে, কারণ হচ্ছে যে আমরা যে এক্সকাভেটার দিয়ে গাড়ি খালি করবো, এক্সকাভেটারের সমস্যা হয়েছে, সেই এক্সকাভেটার নিয়ে চলে গেছে গোপালগঞ্জ গ্যারেজে গেছে, এই জন্য আপনাদের আনলোডের ভিডিওটা দেখাতে পারছি না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।